আমার বাড়ির লোকেশন যেখানে, এখান থেকে চারপাশে 5 কিলোমিটার রেডিয়াসে, মানে 5 কিলোমিটার ডানে বামে সব দিকে মিলাই টোটাল 3টা তেলের পাম্প আছে। এই 3টা তেলের পাম্পে আমি আজকে সকালে একটু খোঁজ নিয়েছিলাম, আমার তেল দরকার ছিল, বাইক নিয়ে গিয়েছিলাম। বাট একটাতেও তেল নাই, একটা পাম্পেও তেল নাই এবং তেল দিতে পারছে না। এবং আপনারা জানেন ইতিমধ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। এ কারণে যেহেতু তেল আসতে পারছে না, তেল আমদানি করা সম্ভব হচ্ছে না, এই জন্য চাইলেও এই যে তেলের পাম্পগুলো আছে তারা আপনাকে তেল দিতে পারবে না। অ্যাট দ্য সেম টাইম, যদি আপনি তেল সরবরাহ করতে না পারেন, সকল জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাবে। কেন বাড়বে? দেখেন, তেলের দাম বৃদ্ধি পাওয়া মানে শুধুমাত্র যারা বাইক চালাচ্ছে, যারা গাড়ি চালাচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যাপারটা কিন্তু তেমন নয়। আপনি যখনই তেলের দাম বাড়িয়ে দিচ্ছেন বা তেল পাওয়া যাচ্ছে না, তখন তো আপনি স্বাভাবিকভাবে তেল বেশি দিয়ে কিনবেন। তাহলে তেলের দাম বাড়ার কারণে আপনাকে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন কস্টটা কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ আগে আপনার একটা চাল হয়তোবা নারায়ণগঞ্জ থেকে সাতক্ষীরায় নিয়ে যেতে আগে হয়তো একটা ট্রাকে খরচ হতো 20,000 টাকা, এখন সেখানে ট্রাকে দেওয়া লাগছে হয়তো 50,000 কিংবা 60,000। তো যখনই এই দামটা বেড়ে গেল, ট্রান্সপোর্টেশন কস্টটা বেড়ে গেল, স্বাভাবিকভাবে ওই ট্রাকে যে প্রোডাক্টগুলো ছিল সেই প্রোডাক্টগুলোর খরচও কিন্তু বেড়ে যাবে। সুতরাং তেলের দাম বৃদ্ধি পাওয়া মানে শুধুমাত্র যে যারা গাড়ি চালায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যাপারটা মোটেও তেমন নয়। এট দ্য সেম টাইম, পুরা মার্কেটেই সবকিছু দাম বাড়তে থাকবে। আর এভাবেই যদি দাম বাড়তে থাকে, তাহলে ধীরে ধীরে সকল প্রোডাক্টের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। আর যদি সেই সিচুয়েশন হয়, তখন কিন্তু সার্ভাইভ করা অত্যন্ত কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। এখন যুদ্ধ কোন দিকে যাবে সেটা আসলেই খুব একটা বেশি আমরা তো আগে থেকে বলতে পারি না। সো তার মতো যাবে। বাট এইভাবে যদি মোটামুটি 15-20 কিংবা 1 মাস মতো এটা যদি লেন্দি হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই প্রোডাক্টের দাম এমন আকারে বেড়ে যাবে যা বেশিরভাগ মানুষ কিনতে পারবে না, এবং বেশিরভাগ সবাই কিন্তু আসলেই বেশ অর্থনৈতিক মারাত্মকভাবে বাজে অবস্থার দিকে চলে যাবে। আর এই সিচুয়েশন যদি তৈরি হয়, তখন আপনি কি করবেন? তো তার জন্য আজকে কিছু কথা বলবো যে কাজগুলো আপনার এখনই করা উচিত। প্রথমত এবং সর্বশেষ যে কথা, সেটা হচ্ছে আপনার এখন কাছে লিকুইড মানি রাখা দরকার। আপনার একেবারে হাতের কাছে, মানে আপনার বাড়ির মানি ব্যাগে, আপনার ড্রয়ারেই থাকবে, ব্যাংকেও না, আপনার বিকাশেও না, আপনার নগদেও না, মানে অনলাইনেও না, সরাসরি আপনার নিজের কাছে ক্যাশ, আপনি গুনতে পারবেন এই টাকাটা আপনার নিজের কাছে রাখতে হবে। কেন রাখতে হবে? দেখেন, যদি আসলে এইভাবে সবকিছু দাম বাড়তে থাকে আর সবকিছু যদি মানুষের ক্রয় সীমানার বাইরে চলে যায়, তাহলে এতে করে এর প্রভাব বিদ্যুৎ খাতেও পড়বে। আর যদি বিদ্যুৎ খাতে এর প্রভাব পড়ে, তাহলে স্বাভাবিকভাবে আপনার লোডশেডিং এর মাত্রা অনেক বেড়ে যাবে, ইন্টারনেট বন্ধ হতে পারে। যদি তাই হয়, তাহলে বিকাশে থাকা টাকা সেটা আপনি তুলবেন কি করে? বিকাশে আপনার টাকা আছে, কিন্তু ওই টাকাটা যার থেকে তুলবেন, এক, হয়তো ইন্টারনেট নাই, অথবা বিদ্যুৎ নাই, ফোনে চার্জ দিতে পারছেন না, সো আপনি ওপেনই করতে পারলেন না আপনার ডিভাইস। ধরলাম যে আপনি সেটা করতে পারলেন, চার্জ দিলেন, ইন্টারনেট আছে, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু মানুষের কাছে যে ক্যাশটা আছে, মানুষ এখন চাচ্ছে না বের করতে। আপনি যে দোকানে যাবেন, বলবেন যে ভাই আমি তোমাকে ক্যাশ আউট করতে চাচ্ছি, তোমার নাম্বারটা দাও, বলবে আমি টাকা ক্যাশ আউট করতে পারছি না, কারণ আমার কাছে এখন টাকা নাই, আমি তোমাকে টাকা দিতে পারবো না, অন্য কোথাও ট্রাই করেন। আপনি আরেকটা দোকানে গেলেন, সেও বলবে আমি তোমাকে এখন টাকা দিতে পারবো না, আরেকটা দোকানে গেলেন, সেও একই কথা বললো। তাহলে আপনি তখন কি করবেন? সুতরাং আপনার বিকাশে, নগদে কিংবা অন্যান্য যত ধরনের মোবাইল ব্যাংকিং সিস্টেম আছে, সেখানে যে টাকাটা আছে সেটাও কিন্তু তখন আপনার খুব একটা বেশি কাজে আসবে না। তাই আপনার উচিত এখন কাছে অন্তত 2-3 মাসের ক্যাশ টাকা রেখে দেওয়া আপনার নিজের হাতে। এবং এই 2-3 মাসের ক্যাশ কত টাকা রাখবেন? অ্যাকচুয়ালি আপনার একেবারে জীবনযাপনের জন্য যে টাকাটা প্রয়োজন হয়, সেই টাকাটাই আপনি আপনার কাছে ক্যাশ করে রেখে দিন। মানে আপনার যে টাকাটা না হইলেই নয়, যদি এখন আপনার এক্সট্রা কোনো খরচ করার চিন্তা থেকে থাকে, সেই চিন্তা এখন মাথা থেকে ছেড়ে ফেলেন। এখন কোনোভাবেই এক্সট্রা কোনো খরচ করা যাবে না। আপনার যা প্রয়োজন শুধুমাত্র সেই খাতেই খরচ করবেন। আপনার বেসিক নিডস, এক্সট্রা জামা কাপড় কেনার দরকার নাই, এক্সট্রা ঘুরতে যাওয়ার আপাতত দরকার নাই, কিছুদিন ওয়েট করেন তারপর যেন। অন্য কোনো কিছুতে এক্সট্রা খরচ করার দরকার নাই, আপনি জাস্ট এখন আপনার প্রয়োজনীয়তা মেটান। দেখেন, টাকা অনেক 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 বড় একটা পাওয়ারফুল বিষয়, অনেক অনেক পাওয়ারফুল, কিন্তু এই পাওয়ারের সঠিক ব্যবহারটা করতে শিখতে হয়। আপনি যদি কোনো পাওয়ার সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, তাহলে সেই পাওয়ার থেকে আপনি অ্যাকচুয়ালি কই যাইতে পারেন তার কিন্তু মানে বিভিন্ন ধরনের উদাহরণ আপনি আপনার লাইফ টাইমে বিভিন্ন সময়ে দেখেছেন। সো যে কোনো জিনিস যেটা পাওয়ারফুল, সেটাকে প্রপারলি ব্যবহার করতে হয়, তা না হলে তার পাওয়ারটা নষ্ট হয়ে যায় বা তার পাওয়ারটা এমন দিকে চলে যায় যাতে করে ওটা একেবারে পাওয়ারলেস হয়ে পড়ে। সো আমরা
টাকাটা যেটা ইনকাম করছি, যেটা আমার কাছে আছে, সেই টাকাটা যদি সঠিক সদ্ব্যবহার না করতে পারি, সেই টাকাটা কিন্তু আলটিমেটলি আমাদের জন্য খুব একটা বেশি শান্তির বিষয় হয়ে উঠবে না। তাই টাকাকে যদি জীবনে সুন্দর করে ব্যবহার করতে চান, অন্তত এই সব ক্ষেত্রে তো আপনাকে এই ব্যাপারগুলো মেনে চলতে হবে, অন্যান্য টাইমেও আপনাকে বিষয়গুলো মেনে চলতে হবে। সো ইমার্জেন্সি ফান্ড, যেটার কথা আমি মাঝে মধ্যেই বলে থাকি, ইমার্জেন্সি ফান্ড অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো ইমার্জেন্সি ফান্ড যাদের এখনো নাই, তারা অবশ্যই অবশ্যই ইমার্জেন্সি ফান্ড রাখবেন। সেটা শুধুমাত্র এখনের জন্য নয়, পরবর্তী যে কোনো সমস্যা হলে আপনি যেন তখনও নিজেকে সাপোর্ট দিতে পারেন, তার জন্য আপনার মাসিক যে টাকা খরচ হয় তার 6 মাস থেকে 12 মাস, মানে আপনার মাসিক ইনকাম 50,000, তাহলে 6 মাস বা 12 মাস, 12 মাস অবশ্যই সেফ জোন। তাহলে মাসিক ইনকাম যদি বা মাসিক খরচ যদি হয় 50,000, 12 মাসে আপনার খরচ হবে 6 লাখ। এই 6 লাখ টাকা আপনার কাছে অবশ্যই লিকুইড মানি হিসেবে ব্যাংকে থাকবে, যেটা আপনার প্রয়োজন হলে আপনি তুলে আনতে পারবেন। যদি তা না করতে পারেন, তাহলে কিন্তু ভাই বিপদে পড়বেন, পস্তাবেন। যাদের এখন ইমার্জেন্সি ফান্ড নাই, যাদের কাছে ক্যাশ নাই, লিকুইড নাই, ব্যাংকে নাই, বিকাশে নাই, হাতেও নাই, তারা এখন বুঝতে পারছে যে না, এটা আসলে কত বড় সমস্যার একটা ব্যাপার। যদি আপনি এখন মনে করেন যে আমি অন্যের থেকে ধার করে লোন নিয়ে টাকা নিয়ে আসবো, সেটাও কিন্তু বিপদ। প্রথমত মানুষজন এখন আপনাকে লোন বা ধার দিতে চাইবে না, কারণ টাকা পয়সার একটা ঝামেলা তো আছেই। অপর পক্ষে যারা আপনাকে লোন বা ধার দিবে, তারা বেশ লম্বা বা বড় আকারের সুদ ধরবে আপনার কাছে, যেটাও ক্যারি করা আপনার জন্য টাফ হয়ে যেতে পারে। সো সকল বিষয়ে মাথায় রেখে লাক্সারিয়াস টাইপের জিনিসপত্র বা প্রয়োজন ব্যতীত অন্য কোনো বিষয়ে আমরা আপাতত খরচ করব না। আর হাতের কাছে অন্তত 15-20 বা 1 মাস আমরা যেন চলতে পারি, সেই পরিমাণ টাকা পয়সা আমরা যেন নিজেদের হাতে রাখতে পারি। এই আর কি। ভালো থাকেন সবাই, সারা পৃথিবী সুন্দর হোক, পৃথিবীতে শান্তি নেমে আসুক, মানুষ হিসেবে আমরা মানুষের মতোই যেন একে অপরের সাথে আচরণ করি, সেটাই হোক আমাদের কামনা। ভালো থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।